হাই। তো থাম্বনেল বা বাইরে থেকে ক্লিক করার আগে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে কী সম্পর্কে ভিডিওটা হতে চলছে। তো হ্যাঁ, আমরা আজকে এই ক্লিনজিং অয়েল কনসিয়াস কেমিস্ট এটা রিভিউ করব। তো আমি আমার মতো রিভিউ দিচ্ছি, হতে পারে এটা আলাদা আলাদা জনের জন্য আলাদা আলাদা রকম হতে পারে। আমার ক্ষেত্রে এটা কেমন কাজ করেছে আমি সেটা বলবো। তো হ্যাঁ, এটা রিভিউ শর্টেও দেওয়া হতো, কিন্তু শর্ট ভিডিওতে আমার কথা বলে শান্তি হয় না, যে কারণে লং ভিডিওটা বানানো। তো প্রথমত খুবই এক্সপেকটেশন ছিল, যেহেতু এটা অনেক ভাইরাল হয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে, কনসিয়াস কেমিস্টের ডেইলি ডিজলভ ক্লিনজিং অয়েল। তো আনবক্সিং থেকে শুরু করি। যে আনবক্সিং করেছিলাম তখন খুবই এক্সপেকটেশন ছিল। তারপরে যখন স্মেলটা একটু পাম অয়েলের মতো, লাইক যে সাদা তেলগুলো হয় না, যেগুলোতে লুচি ভাজি আমরা, তো ওই তেলটার মতো একটু গন্ধ। যাই হোক, স্মেল খুব বাজে। আর কি বলবো, যে তোমার যদি আমাকে যদি বলো তুমি অনেস্ট রিভিউ দিতে, তো আমি বলবো যে তোমার যদি অ্যাকনি প্রোন স্কিন হয়, খুব সেন্সিটিভ স্কিন হয়, তো এটাকে স্কিপ করো। আদারওয়াইজ তোমার ড্রাই স্কিন বা নর্মাল স্কিন হলে যেতে পারো এটার সাথে। বাট আমার মতো যদি তোমাদের অ্যাকনি প্রোন স্কিন হয়, তাহলে প্রচুর ব্রেকআউটস দেখা দেবে। যেমন আমার প্রথম সপ্তাহে যখন আমি এটা 2-3 দিন ইউজ করেছিলাম, তারপরে আমি দেখতে পেয়েছিলাম যে না, এখানে এটা ইউজ করার পর আমার অনেক ব্রেকআউট দেখা গেছিলো। যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ আসে তাহলে অ্যাভয়েড করো। তো হ্যাঁ, তো এটাই আমার রিভিউ ছিল যে আমার এটা ওর্থ ফর মানি বা ভ্যালু ফর মানি কিছু লাগেনি। এটাকে আমার পুরোই ওয়েস্ট অফ প্রোডাক্ট লেগেছে। তো তুমি দেখতে পাচ্ছ এখন এতটা আছে, তো এটাকে আমি আর ইউজ করব না। প্রচুর ব্রেকআউটস দিয়েছে আমাকে। তো আর কি বলবো, রিভিউ শুনে বুঝতে পারছো এটাকে আমি আর রিপারচেস করব না। তো হ্যাঁ, এটাই ছিল আমার রিভিউ, যে এটা আমার খুব একটা ভালো লাগেনি। আর ওর্থ ফর মানি বা ভ্যালু ফর মানি কিছুই লাগেনি, কারণ এটা আমাকে প্রচুর ব্রেকআউট দিয়েছে। আমার অ্যাকনি প্রোন স্কিন, তো আমার মতো যাদের স্কিন টাইপ অয়েলি, অ্যাকনি প্রোন, তারা স্কিপ করতে পারে এই ক্লিনজিং। আমি বলবো তোমরা এটাকে না কেন। আচ্ছা ঠিক আছে, এটাই ছিল মূল কথা। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।